এখানে সিঁড়িটা দিয়ে আসলাম, এই জায়গায় আসলাম, এখানে একটা সিঙ্গেল বেডরুম হবো আর এখানে ডাবল, এই জায়গাটায় ডাবল। তা আমার জায়গাটাও কিন্তু সেম সিস্টেম হয়ে আছে, আমি দেখাইতেছি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে গাঁথনি গিলে কিভাবে আরম্ভ করে আর কি সিস্টেমে কামগুলো করা হয় আর এর ডিটেলসটা আমি দেখাইতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের নতুন নতুন টেকনিক্যাল ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসি। একদম শর্ট জায়গার ভিতরে কিরকম করে রুমগুলি মেনটেনেন্স করা হয়েছে আমি আপনাদেরকে ডিটেলস দেখা, কিভাবে কামগুলো করতে হয়। আর এখানে যেহেতু ভাড়া সিস্টেম হবো, এই জায়গাটা কয়টা রুম বেরাইবো আর কিভাবে কামটা গাঁথনির কামটা আরম্ভ করতে হবে আমি আপনাদেরকে ডিটেলস দেখাইতেছি। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা যে এতটুক জায়গার ভিতরে কয়টা রুম বেরাইবো যেটা নাকি ভাড়া সিস্টেম হবো। আর এখানে সব থাকবো, ব্যালকনি থাকবো, বেডরুম থাকবো, ডাইনিং রুম, ড্রয়িং রুম, গোটাই ডিটেলস আপনারা এখানে পাইবা। তো এই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে আপনারা যে কোনো কাম করার আগে আপনারা একটা ড্রয়িং বানিয়ে নিবা, যাতে পারফেক্ট হয়ে থাকে আর যাতে গাঁথনি করার পরে ভুল হয় না। আমরা এখানে ইট আনি ফেলাইছি, এখানে বালু ফেলাইছি, সিমেন্ট গিলা আনি রাখা দিছি। তা আমরা যেহেতু এই আগের এতটুক জায়গা তো কাম করাই আছে, ক্লিয়ার করাই আছে, আমার এতটুক বাকি আছে, এই কামটা আরম্ভ করবো। যেহেতু আমার সিঁড়িতে এইটে, তো এই দিক দিয়ে আইসা এখানে গাঁথনিটা আরম্ভ হবো। তা আমি তার আগে কি করছি আমি ওটাও আপনাদেরকে দেখাইতেছি, যাতে আপনারা বুঝতে পারেন। যেমন নাকি আমার সিঁড়িটা যেদিকে আছে আমি ড্রয়িংটা ঠিক ওইদিকে ধরে দেখাইতেছি। এটা আমি ড্রয়িং বানিয়ে নিছি, হয়তোবা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। মানে সিঁড়িটা দিয়ে আসলাম, এই জায়গায় আসলাম, এখানে একটা সিঙ্গেল বেডরুম হবো আর এখানে ডাবল, এই জায়গাটায় ডাবল। তা আমার জায়গাটাও কিন্তু সেম সিস্টেম হয়ে আছে, আমি দেখাইতেছি। এটা সিঁড়ি আসলো, এখানে সিঙ্গেল রুমটা হবো এই পোস্ট পর্যন্ত, এখান থেকে আবার এই দিকে যে এতটুক জায়গাটার ভিতরে এখানে একটা ডাবল রুম হবো, আবার এদিক থেকে এখান থেকে এদিকে একটা ডাবল রুম হবো। তো এখানে আমি যদি আপনাদেরকে ডিটেলস দেখাই আপনারা খুব ভালো করে বুঝতে পারবা, আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা। এখানে দেখো এই সিঁড়িটা দিয়ে আসলাম, এখানে ভেতরে যে এটা রুম হলো, এটা যেহেতু আমার ভাড়া সিস্টেম হবো, এটা ব্যালকনি হবো, এটা ওয়ার্ডরোব হবো, বেডরুম একটা, কিচেন রুম আর টয়লেট। এখানে যেহেতু সিঙ্গেল রুম, আর এখান দিয়ে যা এটা যখন ঢুকে যাবা এই একটা বেডরুম কোনাটা, যেটা নাকি আমি আপনাদেরকে দেখাইছি মশলাটা যে বানাইছে, এটা আপনার এটা হয়। তো এদিক দিয়ে যা এখানে একটা ব্যালকনি আছে, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, একটু টয়লেট আর এটা কিচেন রুম। তো এখানে ডাবল রুম হয়ে গেল। আর যেখানে আরো একটা আছে এখানে এই দিক দিয়ে যে এখানে এমন করে ঢুকবো, এটা একটা লিভিং রুম, বেডরুম, কিচেন রুম, ওয়ার্ডরোব রাখার সিস্টেম তো রাখছে, আর এখানে ব্যালকনি। তো এখানে দেখো কোনো অসুবিধে নাই, বা আমার গাঁথনিও ভাঙা লাগবে না, বা কোনো জায়গায় কোনো ডিস্টার্বও হবো না। তো সেম সিস্টেমে যদি আমি আমার এখানে কাজগুলো করি, তা আপনারা যেমন করে দেখতেছেন বা যেমন করে দেখাইলাম আপনাদেরকে, তা আপনারা যদি ডিটেলস নিশ্চয়ই বুঝে পেয়েছেন। তো যে কোনো কাজ করার আগে আপনারা যদি কন যে না আমরা নিজেরাই পারবো, অসুবিধে নাই, আমরা নিজে এমন করে কইরা নেবো, তো এটা কিন্তু আপনাদের হয়তো বা কতগুলো জায়গার মধ্যে যে যখন মিলবো না, তখন আপনারা কি করবেন, ওয়ালটা ভাঙা দেয়, বলে কি হল, বলে ওয়ালটা এদিকে অল্প চাপে নেয়। তো যখন একটা ওয়াল গাঁথনি করার পর আবার ভাঙবা, আবার বানাইবা, খরচাটা কত গেল। তো আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই বা বুঝাই, যদি আপনারা যে কোনো কাজ করার আগে আপনারা আগে থেকে জানেন না যে এই কাজটা কিভাবে করলে পারফেক্ট হবো। যেমন আমার টয়লেটটা এখানে আছে, কিচেন রুম আছে, আর এখানে একটা সিঙ্গেল বেডরুম আছে। তা আমি আইডিয়া করে দিলাম যে আমরা নিজেরাই পারবো, কিন্তু এইভাবে করার পরে আমরা কি করবো জানেন, মেজারমেন্ট করে কি দেখতে পাবো, বা আমরা এরকম করে কি মিলাইতে পারবো, কিন্তু অত পারফেক্ট হবো না। যখন নাকি আপনারা ড্রয়িং একটা বানিয়ে নিয়ে আসবা, নকশাটা বানিয়ে নিয়ে আসবা, মেজারমেন্ট করে নিয়ে আসবা, তখনই কিন্তু পারফেক্ট হবো। তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে থাকি যে আপনারা যে কোনো কাজ করার আগে আপনারা বহুত মানে পারফেক্ট করে নিয়ে করবা। আর এখানে দেখো যদি গাঁথনি করেন, প্রথম গাঁথনি করার জন্য আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি, এখানে পোস্টটা হ্যাকিং করে নিবা, এখানে এই জায়গাটাও গোটায় ভালো করে হ্যাকিং করে নিবা, এমন করে ঘোলা মাইরা নিবা। তো যেহেতু আমার প্রথম কাজ আরম্ভ করবো, তো এটা কিভাবে করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি, নিশ্চয়ই আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। দেখো এখানে ঘোলা টোলা মাইরা এইরকম করে রেডি করা যে কাজগুলো করার জন্য সিস্টেমটা করে নিল। তা আপনারা ঘোলাটা মারা ভুলবেন না, আর হ্যাকিংটা করা ভুলবেন না। আমি ছোট ছোট যেগুলো টেকনিক্যাল বস্তুগুলো থাকে আমি আপনাদেরকে দেখে থাকি বা বইলা থাকি, আপনারা যদি নিশ্চয়ই ভালো লাগে আপনারা লাইক একটা করে দিবা।
আর এখানে কিন্তু আরো একটা মানে পারফেক্ট বস্তু একটা চেক করতে হয়, এটা নাকি আপনার বিমটে। এই যে উপরে বিমটে দেখা যায়, এই বিমটের সাথে এই ইটটা যে আমরা বসাইলাম ওলন করে চেক করে নিতে হবে, বা পোস্টটাও দেখতে হবে। মানে দুইটা জিনিস খুব মাইন্ড করে দেখতে হয় যে আপনারা যে আপনারা যে কিভাবে কাজগুলো করবা বা কিভাবে করবা না, যে প্রথম ইটটা বসার জন্য কি টেকনিক আছে, কি সিস্টেমে করা লাগবো। তো দেখো আমি যদি অল্প দূরে থেকে দেখাই, এখানে দেখো কোন জায়গাটা লাগিয়ে দিছে, আর এখানে ওলনটা আপনারা একসঙ্গে হয়তো বা দেখা যাব না, আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা। এটা করে মিস্ত্রি বন্ধু সকলের জন্য খুব ভালো প্রসেস, আপনারা ভালো করে চেক করে নেবা, ওলনটা নামে দেওয়া। তো এইভাবে যে আপনারা কাজগুলো করবা, যেহেতু কামটা আরম্ভ করলাম, তো এটা কি প্রসেসে কামগুলো করতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছে। তা আপনারা যে কোনো কাম করার আগে আপনারা খুব টেকনিক নিয়ে কামগুলো করবা, যাতে কামটা পারফেক্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।